কবরে যে নতুন জীবন কখন শুরু হবে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু দাউদের 3231 নম্বর হাদিস, ইন্নাল আবদা ইযা উদিয়া ফিল কবরি ওয়া তাওয়াল্লা আনহু ওয়া সাহাবুহু, কাউকে যখন কবরের ভিতরে রাখা হয়, তার সঙ্গী সাথীরা কবর থেকে যাওয়ার সাথে সাথে, যাওয়ার অবস্থায় কবর থেকে প্রস্থান করার সাথে সাথে তাকে কবরের ভিতরে বসানো হয়। সুবহানাল্লাহ কন্যা। আপনাকে এই মাত্র কবরের ভিতরে রাখলো, কবরে রেখে আপনার আত্মীয় স্বজন কবরের স্থান ত্যাগ করার সাথে সাথেই আপনাকে ফেরেশতারা সজাগ করে ফেলবে। সুবহানাল্লাহ কন্যা। এবং রাসূল বলছেন, ইন্নাহু লা ইয়াসমাউ কারআ নিআলিহিম, বরং যাকে একটু আগে যে মারা গেল, যাকে কবরের ভিতরে রাখা হলো, তার আত্মীয় স্বজন যে চলে যাচ্ছে, তাদের পায়ে যে জুতা রয়েছে, ওই জুতার যে আওয়াজ, কবরবাসীকে রেখে যখন তার আত্মীয় স্বজন চলে যায়, ওই কবরবাসী তার আত্মীয় স্বজনের, কবরের বাসী ওই আত্মীয় স্বজনের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পাই। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে যখন কবরে রাখা হলো, কবরে রেখে আপনার আত্মীয় স্বজন কবরস্থান ত্যাগ করার সাথে সাথে আপনাকে কবরের ভিতরে জিন্দা করে ফেলা হবে। আর জিন্দা করবে যে আপনার আত্মীয় স্বজন যে চলে যাচ্ছে, তাদের পায়ের ধ্বনি, তাদের জুতার ধ্বনি আপনি শুনতে পাবেন। সুবহানাল্লাহ কন্যা। একটা মানুষ যখন মরে যায়, তখন তার 3টা কাইফিয়াত হয়। কয়টা? সবাই বলুন কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে, যদি ওই ব্যক্তিটা জান্নাতি হয়, যদি সে জান্নাতি হয়, তাহলে তাকে বলা হবে নামকা নাউমিল আরুস, তুমি বাসর ঘরে যেভাবে ধুলা ঘুমায়, তুমি সেভাবে ঘুমিয়ে যাও, এক ঘুমে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক ঘুমে হাসর। আপনাকে কবর রাখছে তো জান্নাতি মানুষ, জান্নাতের লিবাস, পিরাশি বিছানা যখন বিছায়া দিবে, আপনাকে একবার নবদম্পতি দুলার মতো ঘুমাইয়া দিবে, এক ঘুমে আপনি হাসরের ময়দানে গিয়ে উঠবেন। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার, যে ব্যক্তি শহীদ, সে ব্যক্তি কবরের ভিতরে খাবার দাবার ব্যবস্থা আছে। যে ব্যক্তি ইসলামের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়, তারা মরে না, বরং তাদের জন্য কবরের ভিতরে রিজিকের ব্যবস্থা আছে। তারা কবরের ভিতরে জান্নাতি রিজিক খায় আর ঘুমায়। সুবহানাল্লাহ কন্যা। আর 3 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি জাহান্নামী, যে ব্যক্তি জাহান্নামে যাবে, ওই ব্যক্তিকে কবরের ভিতরে যেদিন কবরে রাখা হলো, যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে না পারে, ওই দিন থেকে মাস শুরু হবে, আর মারতে মারতে কিয়ামত। নাউজুবিল্লাহ কন্যা। মারতে মারতে হাসর। তাহলে কবরের ভিতরে কোনো মানুষকে রাখলে সে কি মরা থাকে না জিন্দা থাকে? ঘুমাইয়ে থাকলেও তো জিন্দা, রিজিক খাইলেও জিন্দা, মাইর খাইলেও জিন্দা। তার মানে আপনাকে কবরে রাখার পরে সামান্য অল্প কয়েক ঘন্টার জন্য আপনি মারা যান, আপনি কিন্তু মরেন না। আপনাকে যে আপনি যখন মরে গেলেন, সামান্য ডেড বডি, রুহ তো চলে গেল, এই ডেড বডি জাস্ট কিছুক্ষণের জন্য স্থানান্তরিত হয়ে থাকে। যখন আপনাকে কবরের ভিতরে দিয়ে দেওয়া হয়, এই কবরের ভিতরে দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাকে রুহ ফুঁকে দেওয়া হয়। ওই রুহটাকে 3টা অবস্থা হবে, হয়তো জান্নাতি, নয়তো শহীদ হলে খাবার দাবার খাবেন, আর না হয়তো জাহান্নামী হলে শুধু মাই খাবেন। আপনি ওই কয়না কবরে মরে গেছে তো শেষ, এই সুযোগ কি আছে? মরে গেছেন তো শেষ, এই সুযোগ কি আছে? কোনো সুযোগ না। মরে গেছেন তো চিরস্থায়ীভাবে ধরা পড়ে গেলেন যদি জাহান্নামী হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরটাকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করুক। সকল বলে